নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে। কি বলুন তো, মাংসের পকোড়া। এই যে দুষ্টু আনন্দী দেখছে আমি ওদিকে রান্না করছি আর উনি ওদিকে দেখছেন। আর এই যে বেড়াতে বেরিয়েছিলেন, বেড়াতে বেরিয়ে ছাগলের সাথে কত কথা কত খেলা, তার তো দুষ্টুমির শেষ নেই। তো ছাগল তো ভয়ে তাকে দেখে পালিয়েই গেল, কি আর করব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে চলে এসেছি কিন্তু মাংসর পকোড়ার রেসিপি নিয়ে। কি নিয়েছি দেখুন, এখানে কুচি কুচি করে মাংস নিয়েছি, লেবু নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এদিকে আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, এদিকে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, বেসন, আর নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি তেল। এবার আমি এখানে মাংসর পকোড়া করার জন্য ব্যাটারটা ভালো করে মেখে নেব। তাই একটু ছোট্ট বাটিতে আমি নিয়েছি মাংসর কুচি, তারপরে একে একে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সব কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু মিশিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে, তারপরে করলে তবে কিন্তু সেটা ভালো মাংসটা সিদ্ধ হবে। আর তারপর যদি আপনি এখানে একটুখানি লেবুর রসটা দিয়ে দেন, এই লেবুর রসটা কিন্তু আমাদেরকে সাহায্য করবে হচ্ছে কি করতে, আমাদেরকে এই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর আমি কড়াইটা বসিয়ে দিলাম উনানে বসিয়ে দেওয়ার পর আমি সেখানে দিয়েছিলাম তেল। ও বাবা, এদিকে দেখি রান্না করতে করতে এখানে আবার হনুমান এসে হাজির। তো হনুমানকে দেখে তো আনন্দে কি মজা, আমরা সবাই মিলে হনুমানকে হাই করছিলাম আর আনন্দিত এদিক ওদিক ঘুরছিল। হনুমানকে দেখে তার তো কত মজা, সে তার হাসিও পাচ্ছে, আবার কখনো কখনো তাদেরকে দেখে সে ভয়ও পেয়ে যাচ্ছে। কি আর করবে, আবার হনুমানকে দেখে আমরা সবাই মিলে বলছিলাম, এই হনুমান এখানে আয়, আনন্দের সাথে খেলা করবি নাকি। হনুমান তো ওখানে এক মনে পাতা খেয়েই যাচ্ছিল। আর এদিকে দেখছি হনুমান দেখতে দেখতে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেল। আর এদিকে আমি কি করলাম, মাংসগুলোকে ভালো করে দিয়ে দিলাম একে একে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মিনি কিচেনে মাংসর পকোড়া কিন্তু ভাজা হচ্ছে। ওহ, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে খালি কখন খাবো। ও দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি কড়াইতে খুব ভালো করে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, একদিকটা হয়ে গেলে আমি অন্য দিকটা উল্টে দিলাম, যাতে অন্য দিকটা কাঁচা না থাকে। যা খেতে হয়েছিল না, আপনারা বাড়িতে যদি এইভাবে বানিয়ে খান না, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইদিকে আবার দেখছি তার ছোট ছোট খেলার চড়াই চলে এসেছে। সে তো চড়ুই দেখলে বাবা, চড়ুই দেখে তাকে ভাত খাওয়াতে হবে, চড়ুই ছাড়া তিনি তো ভাতই খান না। তো এদিকে আমার মাংসের পকোড়া ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিলাম থালাতে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে আর উনানও খুব ভালোভাবে জ্বলছে। তো দেখুন কেমন হয়েছে, ওয়াও, দেখতে তো দারুণ লাগছে। আর আমরা খেয়েও দেখেছি, খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে কিন্তু চটজলদি করে নিতেই পারেন খুব সহজে।